তোমাদিকে এমন একটা আমি টেস্টার তৈরি করে দেখাবো, ওই টেস্টারটার মাধ্যমে তোমরা যে কোনো পার্টস বা যে কোনো কম্পোনেন্ট চেক করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। মাত্র 6 থেকে 7 টাকা খরচা করে এই টেস্টারটা তোমরা নিজেদের বাড়িতেই তৈরি করতে পারবে। তো আমি সম্পূর্ণ তোমাদেরকে A to Z দেখাবো কিভাবে তোমরা এই টেস্টারটা নিজেদের বাড়িতেই তৈরি করতে পারবে। তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। 2 পিস দেখো আমি ইঞ্জেকশনের সিলিঞ্জ নিয়েছি। তো ভেতর থেকে আমি এগুলো খুলে নেব। এগুলোর আমার কোনো কাজ নেই। তো দেখো আমি 2 পিস ব্যাটারি লাগবে, ছোট ব্যাটারি। তো এগুলো 1.5 ভোল্ট করে হয়। 2 পিস ব্যাটারি নিয়েছি। 1 পিস 3 ভোল্ট এলইডি নিয়েছি রেড কালারের। এই ধরনের পেন নিয়েছি। এই চায়না পেনগুলো তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে। তো এই পেনগুলো নেওয়ার কারণ হচ্ছে এখানে উপরের যে কভারটা, এই কভারটা আমি কাজে লাগাবো এই টেস্টারটা তৈরি করতে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা কাজে লাগাবে। তো 2 পিস আমি পিন নিয়েছি। একটা তার লাগবে, তোমরা যে কোনো কালারের তার নিতে পারো। তো দেখো আমি এরকম একটা তার নিয়েছি, তোমরা তোমাদের সাইজ মতন তার নিতে পারো। এই তারটা আমি নিয়েছি। তো এবার দেখো এরকম একটা স্লিপিং পাইপ লাগবে, দেখো। তো এইটা তোমরা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। তো এই পাইপটা নেওয়ার কারণ হচ্ছে এলইডিটা আমি যখন লাগাবো যাতে টাচ না হয়ে যায়। খুবই ইউজফুল টেস্টার এটা। তো তোমরা যদি তৈরি করে রাখো তাহলে তোমাদের কোনো রকম পার্টস চেক করতে সমস্যা হবে না। তো দেখো এটা আমি সাইজ মতন কেটে নিলাম। এলইডি 3 ভোল্ট যে এলইডিটা আমি নিয়েছি, তো এলইডির যে দিকটা বড় লেগেছে ওই দিকটা প্লাস হবে, আর যে দিকটা ছোট লেগেছে ওই দিকটা মাইনাস হবে। অবশ্যই প্লাস মাইনাস দেখে কানেকশনটা করতে হবে। লেগটা আমি কেটে নিলাম মাইনাসটা। তো কিসের জন্য কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিনটার এইখানটা খুলে নেবো আমি, এই জায়গাটা খুলে নিয়ে আমি এলইডির প্লাস লাইনের সাথে প্লাস লেগটার সাথে সোল্ডারিং করে নেবো। আমি ফটাফট সোল্ডারিং করে নিচ্ছি। জায়গাটা সোল্ডারিং করে দিলাম। তো গরম আছে অনেকটা। তো এবার আমি এরকম সরাসরি এই জায়গাটা আমি লাগিয়ে নেব। তো দেখো লেগটা এতটা বড় দরকার নেই, আমি ফিটিং করে দেখলাম। তো এটা আমি ছোট করে নেব। তো দেখো এইখানে আমি স্লিপিং পাইপ নিয়েছিলাম। তো এই স্লিপিং পাইপটা সাইজ মতন আমি কেটে নেব ছোটো করে, যাতে করে দুটো একসাথে টাচ না হয়ে যায়। তো কেটে নিলাম। এবার ব্যাটারির মাইনাস থেকে আমি সোল্ডারিং করে নেব। তো দেখো এবার মাইনাস থেকে সোল্ডারিং করার জন্য একটু পেস্ট লাগবে। সোল্ডারিং করে নিলাম। এবার এই জায়গাটার মাইনাস থেকে এলইডির মাইনাস দিকটা আমি সোল্ডারিং করে নিচ্ছি। সুন্দরভাবে সোল্ডারিং করে নেবে। সোল্ডারিং করে নিলাম।
এবার দেখো এই প্লাস দিকটা আমি শোল্ডারিং করে নেব। এইখানে একটা তার নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমে। তারটা এইদিকে প্লাসের সাথে এখানে প্লাসের সাথে আমি সোল্ডারিং করে নিলাম ব্যাটারিটার। তো দেখো এইখানে যে আমি এই পিনটা বার করেছিলাম, পিনের ওপরে যে কভারটা ছিল সে কভারটাকে আমি এইভাবে ঢুকিয়ে নেব। তো পারলে এই জায়গাটা একটা গিট মেরে নেবে। তো গিট মেরে নিলে সহজে তারটা ছিঁড়বে না। অ্যাডজাস্ট করে দিলাম এখানে। তো এবার দেখো এইটা ঠিকঠাকভাবে এই জায়গাটা বসে যাবে। তার মানে এটা একটা কভারের কাজ হলো, এই জায়গাটা একটা কভারের কাজ হলো। ওকে, তো এবার তো এগুলো আমি ফিটিং করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিটিং করবে একদম পারফেক্ট, কোনো রকম সমস্যা ছাড়া তোমাদের এই কাজটা করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো এবার এই পিনটাকে আমি এইখানে সোল্ডারিং করে নেবো। তার আগে এই কভারটাকে ঢুকিয়ে নেব। কভারটাকে ঢুকিয়ে নিলাম। তো এবার দেখো এইদিকে আমি প্লাস লাইনের সাথে তারটা সোল্ডারিং করেছিলাম, তো এইদিকে আমি মাইনাসের সাথে সোল্ডারিং করব। ওকে, এবার এই ব্যাটারিটার এই প্লাস লাইনের সাথে আমি এটা সোল্ডারিং করব। তো দেখো আমি পুরোপুরিভাবে ফিটিং করে নিয়েছি। তো এই জায়গাগুলো আমি ফেভিকুইক আটা দিয়ে দিয়েছি। তো তোমরা যে কোনো আটা দিতে পারো, আমি ফেভিকুইক আটা দিয়ে দিয়েছি। তো তোমরা যে কোনো আটা দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো দেখো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তো এইখানে ফেভিকুইক আটা দেওয়ার সময় তো এই জায়গাগুলো এই পিনগুলো কি হয়, আটাগুলো লেগে থাকে বা অনেক সময় সালফার পড়ে থাকে। তো এই জায়গাগুলোকে ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে, কেননা পরিষ্কার না করলে কি হয়, যখন তোমরা টাচ করবে বা যখন তোমরা কোনো কম্পোনেন্ট টেস্ট করবে বা পার্টস চেক করবে, টাচটা ঠিকঠাক হবে না। তার জন্য এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবে। এবার তোমাদেরকে আমি দেখাবো কীভাবে পার্টসগুলো তোমরা চেক করবে। তো দেখো IN 4007 ডায়েট, তো এই ডায়েটগুলো একদিকে মান দেখায় আর একদিকে মান দেখায় না। তো প্রথমে তোমাদেরকে টাচ করে দেখিয়ে দিই এই টেস্টারটা কীভাবে কাজ করছে। তো দেখো এইখানে যখনই টাচ করব তো জ্বলছে, দেখতে পাচ্ছ। তো দেখো লাইটটা আমি বন্ধ করছি। তো দেখো টেস্টারটা জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। তো এবার দেখো পার্টসটা আমি ডায়েটটা চেক করে অনায়াসে তোমরা এই টেস্টারটা দিয়ে ডায়েট চেক করতে পারবে বা আরও অনেক কিছু পার্টস তোমরা চেক করতে পারবে। তো দেখো একদিকে আমি ধরলাম, তো এই দিকটা দেখো কোনো রকম টেস্টার জ্বলছে না। আর এই দিকটা আমি লাগাবো, তো দেখো এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তো লাইটটা আমি বন্ধ করছি, কেননা উপরে প্রায় 50 ওয়াটের মতো লাইট জ্বলছে, তার জন্য লাইটটা বুঝতে পারা যাচ্ছে না। তো দেখো টেস্টারটা শো করছে, আমার লাইটটা জ্বলছে।
তোমার ডায়েটটা ওকে আছে, কোনো রকম সমস্যা নেই। এইভাবে তোমরা আরেকটা জিনিস তোমরা চেক করতে পারবে, ধরো এই তারটা কোনো জায়গায় ফল্ট আছে, ওপেন আছে, তো যদি তারটা ওপেন থাকে কোনো জায়গায় তাহলে কিন্তু টেস্টার দিয়ে তোমরা যখন চেক করবে তখন এই যে এইখানে যে এলইডিটা জ্বলছে এই এলইডিটা জ্বলবে না। এইভাবে তোমরা যে কোনো তারকে চেক করতে পারবে। তো দেখতে পাচ্ছ জ্বলছে, যখন আমি টাচ করছি তো দেখো এলইডিটা জ্বলছে। তো এইভাবে তোমরা যে কোনো তারকেও চেক করতে পারবে, প্লাস হচ্ছে আরও অনেক কিছু পার্টস তোমরা চেক করতে পারবে। তো এই ভিডিওটা সব পার্টস আমি চেক করে তোমাদেরকে যদি দেখাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এইগুলো চেক করে দেখিয়ে দিলাম। আশা করছি তোমরা সব পার্টস চেক করতে পারবে। তো এর মধ্যেও যদি কোনো রকম কিছু যদি সমস্যা থাকে তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই পার্টসটাও চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো এই টেস্টারটার মাধ্যমে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা অল্প খরচার মধ্যে মাত্র 6 টাকা থেকে 7 টাকা খরচা করে একটা ইউজফুল টেস্টার তৈরি করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে করে এই কাজগুলো তোমাদের বন্ধুরা অনায়াসে করতে পারে কোনো রকম সমস্যা ছাড়া।